দেখো এখানে 0.3 ওহম কি আছে, রেজিস্ট্যান্স আছে। 0.3 অ্যাম্পেয়ার, সরি 0.3 অ্যাম্পেয়ার কারেন্ট যাচ্ছে এখান দিয়ে। ঠিক আছে, কারেন্ট এটা ধরলাম, এটা দুটো নোডে ভাগ হয়ে গেছে, এটা আমি আই ধরলাম, আই ইজ ইকাল টু 0.3 অ্যাম্পেয়ার এখান দিয়ে যাচ্ছে। এখানে গিয়ে প্যারালালে কারেন্ট দুটো নোডে ডিভাইড হয়ে যাবে, এখানে একটা I1 কারেন্ট যাবে, এখানে ধরলাম I2 কারেন্ট যাবে। ঠিক আছে, আর দুটো আবার মিলিয়ে এখানে কি কারেন্ট বেরাবে, এখান দিয়ে I কারেন্ট বেরাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, I1 I2 কারেন্ট গেল, ওখানে যখন রিটার্ন আসবে এই I1 I2 মিশে আবার I কারেন্ট যাবে। ঠিক আছে, এবার আমাকে বের করছে কারেন্ট থ্রু 3 ওহম রেজিস্ট্যান্স। এই 3 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট কত যাবে। মনে রাখবে তুমি, যখন একটা প্যারালাল কানেকশান থাকে তখন ভোল্টেজ কিন্তু একই থাকে। প্যারালাল কানেকশানে ভোল্টেজ একই থাকে কিন্তু কারেন্ট আলাদা হয়। কি বললাম বুঝতে পেরেছো? এইবার দেখো আমি এখানে কি করব, এখানে দেখো এখানে হচ্ছে আমি বের করব টোটাল এই রেজিস্ট্যান্সটা বের করব। হ্যাঁ, এই এই টোটালটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব, সেটার আমি নাম দিলাম R1। হ্যাঁ, 1/R1 ইজ ইকাল টু কি 1/3 প্লাস 1/1.5। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে 1/3 প্লাস 1/1.5। 1.5কে আমরা কি লিখতে পারি, 1.5কে 3/2 লিখতে পারি। 1/3 প্লাস 2/3। হ্যাঁ, এলসিএম করলে 3কে 3 দিয়ে ডিভাইড করলে 1। হ্যাঁ, 1 আর 1, 3কে 3 দিয়ে ডিভাইড করলে 1। হ্যাঁ, তাহলে 2 আর 2, তাহলে 3/3 হলো, মানে হ্যাঁ 1। ঠিক আছে, এইবার দেখো 1/R1 মানে 1, 1/1 ধরলাম, তাহলে R1 ইজ ইকাল টু কী হবে 1 ওহম। 1 ওহম রেজিস্ট্যান্স হলো। এই পর্যন্ত ক্লিয়ার করতে পেরেছি? এবার দেখো পরের ঘটনা যেটা ঘটবে সেটা খুবই ভালো। কারেন্ট থ্রু 3 ওহম রেজিস্ট্যান্স। 3 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে আমি ধরলাম হ্যাঁ I1 কারেন্ট যাচ্ছে। হ্যাঁ, আমরা জানি V ইজ ইকাল টু কি I1 R1 আমি ধরলাম। V ইজ ইকাল টু V1 ইজ ইকাল টু I1 R1। ঠিক আছে, তো এখানে I1 কারেন্টটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, V1 বলতে এই জায়গাটায় আমার ভোল্টেজ কতটা থাকবে। ঠিক আছে, তো এখানে দেখো এই যে V1 ইজ ইকাল টু, সরি V ইজ ইকাল টু এখানে যে ভোল্টেজটা হবে, হ্যাঁ V1 ইজ ইকাল টু IR1। ঠিক আছে, আর V1 এর ভ্যালু কত বলো তো? V1 এর ভ্যালু আমি জানি না। I মানে কত, এখান দিয়ে যে টোটাল কারেন্টটা এই সার্কিটের মধ্য দিয়ে যাবে, এখান থেকে যে কারেন্টটা যাবে, এখান থেকে টোটাল ভোল্টেজ যেটা হবে সেই ভোল্টেজটা I কারেন্ট মানে 0.3 অ্যাম্পিয়ার। আর R1 মানে কি, R1 মানে আমাকে দেখো এখানে R1 বলতে টোটাল সার্কিটটার R1 ধরতে হবে। কত R1? 1। তাহলে 0.3 ভোল্ট হচ্ছে কি হচ্ছে ভোল্টেজ হবে। এখানেও 0.3 ভোল্ট ভোল্টেজ হবে, এখানেও 0.3 ভোল্ট ভোল্ট হবে। কারণটা কি, প্যারালালে পোটেনশিয়াল ডিফারেন্সটা সেম থাকে। ঠিক আছে, তাহলে এখান দিয়েও 0.3 যাবে, এখান দিয়েও 0.3 যাবে। এইবার আমাকে বলছে কারেন্ট থ্রু 3 ওহম। 3 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট আমি ধরেছি, I1 কারেন্ট, তাই তো? তাহলে V ইজ ইকাল টু V1 ইজ ইকাল টু I1, হ্যাঁ I1 আর 3 ওহম, মানে 3 ওহমের মধ্যে দিয়ে কত যাচ্ছে IR1 3 ওহম, আর 3 ওহম মানে 3 ওহমের মধ্যে দিয়ে কত যাচ্ছে। এইবার দেখো V1 এর ভ্যালু কত হচ্ছে 0.3 ভোল্ট। ঠিক আছে, I1 মানে কত, I1 মানে এখানে কত সেটা আমাকে বের করতে হবে। এই যে I1টা কারেন্ট থ্রু 3 ওহম রেজিস্ট্যান্স, এই যে 3 ওহমের মধ্যে দিয়ে I1 গেছে, ইন্টু 3 ওহম, আর 3 ওহম মানে রেজিস্ট্যান্স 3 ওহম মানে 3 ওহম। ঠিক আছে, তাহলে 0.3/3 করলে হচ্ছে I1 হবে। তাহলে এখানে পয়েন্ট তুলে 30 দেবো, 3 1 আর 3 10 আর, তাহলে 1/10 হবে ইজ ইকাল টু I1। তাহলে I1 ইজ ইকাল টু কী হবে 0.1। ঠিক আছে, I1 ইজ ইকাল টু কী হবে 0.1 অ্যাম্পিয়ার কারেন্ট। বুঝতে পেরেছ? এই পর্যন্ত ক্লিয়ার? পরের পার্ট, থার্ড পার্ট আমি এখানেই করে দিচ্ছি, বুঝে নাও। এবার বলছে ইন্টারনাল রেজিস্ট্যান্স আর। হ্যাঁ, এ দেখো ইএমএফ দিয়ে ইন্টারনাল রেজিস্ট্যান্সের যে ফর্মুলা, ইএমএফ ইজ ইকাল টু
ভি আই ইন্টু বড় হাতের আর প্লাস ছোটো হাতের আর। বড় হাতের আরটা কি টোটাল রেজিস্ট্যান্স এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কত, আটটা, তাহলে তোমার একটু বের করে দিই, না হলে বুঝতে পারবে না। আটটা ধরো এখানে বের করে দিলাম, ঠিক আছে, এটা ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড পার্ট, ঠিক আছে, আর এইটা থার্ড পার্ট। আর বের করব কি করে, দেখো এখানে আটটা টোটাল কত ছিল, এই 1 ওহম বের করেছিলাম, তাহলে এই যে 1 ওহম হলো, ঠিক আছে, এর সাথে এটা সিরিজে আছে, তাহলে 1 + 4 মানে 5 ওহম হলো। তাহলে আই মানে কত জানো, আই মানে তুমি জানো, বলো, আই মানে জানো না, আই মানে আমি তো বলে দিলাম 0.3 অ্যাম্পিয়ার। দাঁতে ব্যথার জন্য বলতে পারছো না, আমি বুঝতে পেরেছি, সেটা নিয়ে অসুবিধা নেই। আর মানে 5 ওহম। আর ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কত আমাকে বলে দেয়নি, সেটা বের করতে হবে। আর ইএমএফ কত, 1.8 ভোল্ট বলেছে, বুঝতে পেরেছো, তাই 1.8 লিখে দিলাম। ক্লিয়ার? এবার দেখো 1.8 ইন্টু 3 5 আর 15, 1.5, 0.3 আর। এইবার দেখো 1.8 মাইনাস 1.5 = 0.3 আর, 0.3 = 0.3 আর। তাহলে আর কত হবে, 0.3/0.3 মানে 1 ওহম রেজিস্ট্যান্স হচ্ছে। বুঝতে পেরেছো না পারোনি? ক্লিয়ার তো তাহলে? হ্যাঁ, তাহলে অঙ্কটা আমি বোঝাতে পেরেছি? গুড। শোনো, তাহলে এইখানে আমি আর যে কথাটা বললাম সেটা আর একবার রিপিট করি। এখানে দেখো যে ভোল্টেজটা, এখানে যে ভোল্টেজটা গেল, এখানেও ভোল্টেজটা কিন্তু সেম হবে, প্যারালালে আছে, কিন্তু এখানে কারেন্টটা ডিভাইড হয়ে যাবে, এখানে আয়ন কারেন্ট যাবে, এখানে I2 কারেন্ট যাবে। এই আই কারেন্টটা দুটো দিকে চলে গেল, একটা আয়ন একটা I2 হয়ে, ঠিক আছে, কিন্তু এই দুটোর মধ্যে ভোল্টেজ সেম থাকবে, প্যারালালে ভোল্টেজ সেম থাকে, কারেন্ট আলাদা হয়। বুঝতে পেরেছো ব্যাপারটা? হ্যাঁ, তাহলে সেখান থেকে আমি এখানে টোটাল রেজিস্ট্যান্স বের করলাম, এইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করলাম, বের করে কত হলো আমার 1 ওহম হলো, ঠিক আছে। 1 ওহম বের করার পরে আমি বের করব এটার মধ্যে ভোল্টেজ কত হবে, এর মধ্যে যে ভোল্টেজ, এই দুটোর মধ্যে যে ভোল্টেজ, সেটা V1 ভোল্টেজ ধরলাম, I ইন্টু R1। R1 মানে কত, আমি 0.3 ইন্টু 1 ধরেছিলাম। I মানে কত, 0.3 কারেন্ট যাচ্ছে, তো এই টোটাল সার্কিটটার মধ্যে দিয়ে I1 + I2 করলেই তো I, মানে টোটাল 0.3 কারেন্ট যাচ্ছে তো। হ্যাঁ, তাহলে এই যে 0.3 কারেন্ট হলো, হ্যাঁ, এখানে কি করলাম, 0.3 কারেন্ট হলো আই। হ্যাঁ, এবার আর অন মানে কি, আর1 বলতে এখানে টোটালটার রেজিস্ট্যান্স কত হলো, 1 ওহম, তাই লিখলাম, তাহলে 0.3 ভোল্ট হলো। এইবার দেখো V1 বলতে কি, এর মধ্য দিয়ে এই V1 = I। V1 বলতে এই টোটালটার মধ্যে ভোল্টেজটা কত, V1 = V IR। তাহলে I মানে কি, এই সার্কিটের মধ্য দিয়ে কারেন্ট, ঠিক আছে, আয়ন। হ্যাঁ, আর ওহম মানে এর মধ্যে দিয়ে রেজিস্ট্যান্স, তাহলে এখান দিয়ে কতটা হবে তোমার কারেন্ট যাবে, সেটা আমি বের করতে চাইছি। তো I1 × 3 মানে I1 × 3 করলে 0.3 ভোল্ট, এখানে ভোল্টেজটা তো 0.3 ভোল্ট হবে, এখানেও যদি ভোল্টেজ বলে 0.3 ভোল্ট হবে, যেহেতু প্যারালালে আছে। তাহলে এটা কাটাকাটি করলে 1/10 হয়, তাহলে 0.1 অ্যাম্পিয়ার হলো। তাহলে I1 মানে 0.1 অ্যাম্পিয়ার কারেন্ট। ক্লিয়ার হয়েছে? পরের দেখো, এখানে 1 ওহম রেজিস্ট্যান্স ছিল আর 4 ওহম, তাহলে টোটাল 5 ওহম রেজিস্ট্যান্স হলো, I R + R। এটা ইএমএফ এর ফর্মুলা, ইএমএফ মানে 1.8, আরটা যেখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স, R স্মল আর ইন্টারনাল রেজিস্ট্যান্স, ছোটো আর বড় আর হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স। তাহলে I মানে 0.3 ধরলাম, আর এর ভ্যালু 5 ধরলাম, 5 আছে, ঠিক আছে, টোটাল রেজিস্ট্যান্স 5 আছে, আর জানি না, এখান থেকে ক্যালকুলেশন করে 1 ওহম হলো, ঠিক আছে।